দুপুরে রান্না করা হলো চিকেন বিরিয়ানি, আর তার সাথে ছিল একটা করে ডিম সিদ্ধ। এখানে দেখো বিরিয়ানির আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম, আর এদিকে কিন্তু বৌদি মাংসটা ম্যারিনেট করে নিয়েছিল, আর আমি পেঁয়াজ ভাজছিলাম। চিকেন বিরিয়ানিটা কিন্তু বৌদি আর আমি দুজন মিলেই বানিয়েছি। যদিও বৌদি এমনিও খুব টেস্টি আর ভালো বিরিয়ানি বানায়, সেটা আমাদের সবারই খুব ভালো লাগে। তো দেখো বিরিয়ানির মাংস কষে যাওয়ার পরে এখানে ভাতটা হয়ে গেছে, লেয়ার করার জন্য সমস্ত কিছু করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো বৌদি ভাত ঢেলে ঢেলে দিচ্ছে, আর তারপরে কিন্তু সুন্দরভাবে লেয়ার করে নিয়েছিলাম। আর লেয়ার করার সময় সবথেকে একটা জিনিস বেশি ভালো লাগছিল, মানে মনে হচ্ছিলো যে কখন বিরিয়ানিটা তৈরি হবে আর খাবো। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে বৌদি বেরেস্তা, আলু, একটু পুদিনা পাতা, একটু ধনে পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। আর দেখো ফাইনালি আমাদের বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। মানে সত্যি বলছি এত সুন্দর হয়েছিল খেতে, কি বলবো, ভীষণ টেস্টি হয়েছিল। আর এদিকে বৌদি একটা স্পেশাল রায়তা বানিয়েছিল, সেটা হচ্ছে পুদিনা পাতা পেস্ট করে দইয়ের মধ্যে দিয়ে শশা পুড়িয়ে দিয়েছিল, আর তার মধ্যে দিয়েছিল সামান্য গোলমরিচের গুঁড়ো আর বিট নুন। তো সব মিলিয়ে রায়তাটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল। আর এদিকে দেখো বিরিয়ানিটা দেখলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে। তারপরে কিন্তু লাঞ্চ করে বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। ঘুরতে বলতে কি, একটু ফুচকা খেতে মনে হচ্ছিল, তো আমি বৌদি দুজন মিলে বেরিয়েছিলাম। এখানে দেখো বৌদি ফুচকা নিয়ে বসে পড়েছে রেডি করে, এখানে আমার মাকে দিচ্ছে। পিসির বাড়িতে না সেলাই মেশিন আছে, আমার মা খুব ভালো সেলাইয়ের কাজ জানে, তো ওখানে বসিয়ে দিয়েছে পিসিরা সেলাইয়ের কাজ করতে। তো দেখো যাই হোক, তারপরে কিন্তু ফুচকা খেয়ে নিলাম। আর এখানে কিন্তু এনেছিলাম